চলতি মাসের আগামী 18 মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জির এক বিশাল জনসভা হতে চলেছে। তারই আগে অভিষেক ব্যানার্জির সভাস্থল হিসেবে গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন জেলা প্রশাসনিক কর্তা ও তৃণমূল নেতৃত্বরা। শুক্রবার গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। এছাড়াও হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সভাধিপতি অম্বরীশ সরকার, প্রাক্তন জেলার সভাপতি মৃণাল সরকার, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার সহ অন্যান্যরা। প্রসঙ্গত আগামী 18 মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা সফল করতে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই মাঝে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল হিসেবে গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন প্রশাসনিক ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। বর্তমানে অভিষেক ব্যানার্জি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সমাবেশকে ঘিরে এখন চরম ব্যস্ততা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে 18 মার্চ। তাই প্রস্তুতি হিসাবে আমরা দলের পক্ষ থেকে আজকে এসেছিলাম। প্রশাসনের সঙ্গেও কথা বলা হলো যে মাঠে কোথায় স্টেজ করা যায়, কোথায় সাধারণ মানুষের এন্ট্রি কীভাবে হবে, কোথায় ভিআইপিরা কোন রাস্তা দিয়ে যাবে, এগুলোই আমরা সবাই মিলে একটা প্রাথমিক আলোচনা করলাম। পরবর্তীকালে সিকিউরিটিরা আসলে আবার এক দফা আলোচনা হবে। এটুকুই আজকে কাজ ছিল। কোথায় করছেন, কোথায় হচ্ছে? স্টেডিয়ামে হচ্ছে প্রোগ্রামটা। 18 মার্চ গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রোগ্রামটা হবে। একটু জয়ন্তদাকে ডাকা তো, জয়ন্তদাকে ভাইস চেয়ারম্যান। ওয়াল কাটতে হবে, ভাঙতে হবে, কে ভাঙবে? না, এখানে যেটা ওরা করছে তাতে কিন্তু আসো ওরা দেখতে বলছে পেট কোথায় হবে এগুলাই বলছে আর কি। সিদ্ধান্তটা তো ওরাই নিবে, ওনারা আবার যা নিবেন তার থেকে কিচ্ছু হবে না।